আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো নিয়ে এলাম একটা ইলিশ মাছ। আজকে মাছের একটা রান্না করব, যেটার নাম হচ্ছে সরষা ইলিশ। তো এই সরষা ইলিশ রান্না করতে ইলিশ মাছ আর সর্ষে বাটা তো আগে লাগবেই। তো প্রথমে ইলিশ মাছটাকে কেটে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। কাঁকগুলো আগে কেটে নেওয়া হচ্ছে। আমার হেল্পিং হ্যান্ড আমার মাছ কাটাতে সাহায্য করছে। এই তো ইলিশ মাছ কাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে তো ভালো করে মাছগুলো কেটে নিচ্ছে। মাছটা ইলিশ মাছ অনেকভাবে খাওয়া যায়, ভাজি করে, সর্ষে ইলিশ করে, তরকারির সাথে, তারপরে পানি ইলিশ করে। ইলিশ মাছ একটা মাছ যার খাওয়ার কোনো শেষ নাই। লেজ ভর্তা করে, অনেকভাবে, যার যেভাবে খেতে ভালো লাগে সেভাবে খাবেন। আজকে আমি করব সরষা ইলিশ। এই তো মাছের মাথাটা কেটে নিল, এবার টুকরো টুকরো করবে, তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে এদিকে চুলার উপরে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরষে ইলিশে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়তে হবে। কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এটা একদম বেরেস্তা করা লাগবে না, জাস্ট একটু নরম ভাজা ভাজা হলেই হবে। সর্ষে ইলিশে কিন্তু খুব বেশি মশলা লাগে না, খুব কম মশলা দিয়ে রান্না করতে হয়। ইলিশ মাছের আলাদা একটা ফ্লেভার থাকে, বেশি মশলা দিলে এটা খুবই বাজে হয় খেতে। তো সরিষা ইলিশের মেইন জিনিসই হচ্ছে সরিষা বাটা, ইলিশ মাছ, সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ, এই অল্প কিছু মশলা। ইলিশ মাছের সব রান্নাতেই সামান্য একটু মশলা দিয়ে হয়ে যায়, অথচ খাবার এর স্বাদ এত মজা হয়। এজন্যই হয়তোবা এটা আমাদের জাতীয় মাছ। এই যে কেটে ধুয়ে রাখা মাছগুলো আমি একটু সামান্য জিরা গুঁড়া আর ধনে গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মেখে নেব। আমি আলাদা কোনো মশলা কষাবো না বা কিছু করব না, একদম মাছের সাথে এই যে এভাবে মেখে নিয়েছি। সবগুলো মশলা দিয়ে, পরিমাণ মতো মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন এই মাখানো মাছটাই আমি ফ্রাই প্যানে ঢেলে দিব। এই যে সরিষা ইলিশ খাওয়ার সময় কিন্তু মনে হয় যেন কত কসরত করে রান্না করা, কিন্তু এটা খুবই সহজ রান্না একদম, অথচ খেতে ভীষণ মজা। মাছগুলো নাড়ার সময় খুব সাবধানে নাড়াচাড়া করবেন, কারণ যাতে ভেঙে না যায়। একটু আস্তে আস্তে নাড়তে হয়, খুব বেশি নাড়ানাড়ি না করলেই হয়। এখন একটু নেড়ে দিলাম, নেড়ে ঢেকে দিব। এটা একটু তেলের সাথে কষে উপরে তেল ভেসে উঠবে। খুব বেশি সময় কিন্তু রাখা লাগবে না, 2 থেকে 3 মিনিট। 3 মিনিট এনাফ সময়। এই যে এখন ঢাকনা সরিয়ে দেখব কী অবস্থা। এই দেখেন, আমি এর মধ্যে কিন্তু কিছুই করিনি, জাস্ট ঢাকনাটা সরিয়ে নিলাম। এই দেখেন তেলতেলা হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এবার হালকা করে নেড়ে দিয়ে উল্টে পাল্টে এর মধ্যে সরিষা বাটাটা পানি দিয়ে মিশিয়ে দিব। আলাদা কোনো পানি দিব না, একবারে সরিষার বাটার ভিতরে পানি দিয়ে মিশিয়ে সেটাই দিয়ে দিব। এই যে আমার সরিষা বাটা, এটা হচ্ছে সাদা সরিষা বাটা, দেখতে একটু হলুদ হলুদ হয়েছে। আপনারা ইচ্ছা করলে কালো সরিষাও বেটে নিতে পারেন, সাদা কালো দুটো মিক্সড করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু সরিষা হলেই হবে। এই যে আচ্ছা, হলুদ লবণের সাথে মিশে, মশলার সাথে মিশে এটা একদম হলুদ হলুদ হয়ে গেছে। এর উপরে কিছু আস্ত কাঁচামরিচও দিতে পারেন, ফালি করেও দিতে পারেন। আমি অল্প দিলাম, এজন্য ফালি করে দিলাম।
এখন এভাবে সুন্দর করে ঢেকে রাখতে হবে, খুব একটা নাড়াচাড়া না করলেও হবে। 4-5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। খুব ঝটপট রান্না হয়ে যায়, শুধু আপনার সরিষা বাটাটা রেডি থাকলেই হয়েছে। এই তো এখন একটু চিনি ছিটিয়ে দিচ্ছি, আমার যেহেতু হয়ে গেছে রান্না, সামান্য একটু চিনি ছিটিয়ে দিলাম। চিনিটা দিলে ওই যে ঝাঁজটা একটু, ওই সরিষা বাটার তিত করে ভাবটা আর থাকে না। আর এবার সরিষার তেল দিয়ে দিচ্ছি আবার একটু, তাহলে সরিষার স্মেলটা ভালো থাকবে। এখন আর 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলবো, আর রাখবো না, কারণ এটা অলমোস্ট হয়ে গেছে। সর্ষে ইলিশ তো খুব মজার খাবার, এত সহজ রান্না। এই তো এখন পরিবেশন করব, আপনারা এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।